আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে সেটি যে 4.4.2 অনুচ্ছেদটি অর্থাৎ অভিধানে শব্দ খুঁজি, এটি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের এখানে আহমদ শরীফ বাংলাদেশের একজন গবেষক ও প্রাবন্ধিক। তার লেখা বইয়ের মধ্যে আছে বাঙালি ও বাংলা সাহিত্য, বাংলার সুফি সাহিত্য, বিচিত্র চিন্তা ইত্যাদি। নিচে তার লেখার একটি অংশবিশেষ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞাসা নামে। এখানে আমাদের দেখো কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে, আমাদেরকে এই শব্দের অর্থগুলো অভিধান থেকে খুঁজে বের করে লিখতে হবে। তাহলে আমাদের দেখা শব্দগুলো হচ্ছে ফার্সি, জঙ্গ, ভয়াল, এরপর শাপথ, তারপর হচ্ছে বিবর্তিত, যুদ্ধাস্ত্র, প্রতীকী, পার্বণিক, প্রাত্যহিক, ষষ্ঠ, জিজ্ঞাসা, চরিতার্থ, দুর্বল, তুষ্ট, উপকৃত, ঋণী, কৃতজ্ঞ, মাহাত্ম্য, অতুল্য, নৈপুণ্য, উৎকর্ষ, দিগ্বিজয়ী, মল্লরা, পালোয়ান, প্রতিপক্ষ, উপভোগ, অভিযাত্রী, জিগীষু, সাম্প্রদায়িক, প্রতিদ্বন্দ্বিতা, যশ, সর্বদা, সর্বথা, লক্ষ্য, প্রতিযোগিতা, উৎসুক, নিবদ্ধ, লোকপ্রিয়, মহাকাব্য, রূপকথা, বিপন্ন, উত্তরণ, ইতিকথা। চলো তাহলে এই শব্দের অর্থগুলো দেখে নেই। শব্দের অর্থ হলো পারস্য দেশের ভাষা, জঙ্গ মানে হচ্ছে যুদ্ধ, ভয়াল মানে হচ্ছে ভীতিকর, শাপথ মানে হচ্ছে হিংস্র প্রাণী, বিবর্তিত মানে হচ্ছে পরিবর্তিত, প্রতীকী মানে হচ্ছে সাংকেতিক, পার্বণিক মানে হচ্ছে উৎসব সংক্রান্ত, প্রাত্যহিক নিত্যদিন, ষষ্ঠ মানে হচ্ছে সুস্থ, জিজ্ঞাসা জয় লাভ করার ইচ্ছা, চরিতার্থ সফল, দুর্বল বলহীন, তুষ্ট সন্তুষ্ট, ঋণী দেনাদার, কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে যে, মাহাত্ম্য মহিমা, অতুল্য অতুলনীয়, নৈপুণ্য দক্ষতা, উৎকর্ষ শ্রেষ্ঠত্ব। এরপর দিগ্বিজয়ী, যুদ্ধ ও পাণ্ডিত্য দিয়ে চতুর্দিক জয় করেছেন যিনি, মল কুস্তিগির, পালোয়ান বলবান, প্রতিপক্ষ শত্রুপক্ষ, উপভোগ আনন্দ লাভ, অভিযাত্রী ভ্রমণকারী, জিগীষু জয় করতে ইচ্ছুক, সাম্প্রদায়িক নিজ সম্প্রদায়ের প্রতি বেশি কাতর যে, সর্বদা সকল প্রকারের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, উৎসুক কৌতূহলী, নিবন্ধ নিবিষ্ট, লোকপ্রিয় জনপ্রিয়, মহাকাব্য পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত বৃহৎ কাব্য, রূপকথা অবাস্তব কল্পকাহিনী, বিপন্ন বিপদগ্রস্ত, উত্তরণ কাটিয়ে ওঠা, ইতিকথা ইতিহাস। অভিধানের ভুক্তি, অভিধানের ভুক্তি জিনিসটা হলো যে অংশে কোনো শব্দের অর্থ ও অন্যান্য পরিচিতি বলতে শব্দটার উচ্চারণ কেমন হবে, শব্দের গঠনটা কেমন, বা শব্দের শ্রেণীটা কেমন, এটি বিশেষ্য নাকি বিশেষণ, বা শব্দের উৎসটা কি, এটা কোন উৎস থেকে এসেছে, ফার্সি শব্দ থেকে এসেছে নাকি আরবি কোনো উৎস থেকে এসেছে। এই সব কিছু যদি একসাথে থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি, ওই শব্দের ভুক্তি বলে। এখানে দেখো 4টি উদাহরণ দেওয়া আছে, আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। তাহলে দেখো একদম শুরুতেই আমাদেরকে মোটা হরফে শব্দটির বানান দেওয়া আছে, অচেতন, গরম, মেঘাবৃত, সাহেব। এরপরে দেখো আমাদের দুইটা মোটা বাঁকা দাগের মধ্যে কি শব্দটার উচ্চারণ দেখানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এরপরে দুইটা বাঁকা দাগের মধ্যে কি শব্দটা কিভাবে উচ্চারিত হবে সেটি দেখানো হয়েছে। অর্থাৎ অচেতন শব্দের উচ্চারণ হবে অচেতন হিসেবে, এরপর গরম, এরপর মেঘাবৃত, সাহেব। এরপরে দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে আমাদেরকে, আমরা যদি একটু বোল্ড করি, তৃতীয় বন্ধনীর মধ্যে আমাদেরকে শব্দটির ঘটন বর্ণনা করা হয়েছে। যেমন এখানে অযোগ চেতন, অর্থাৎ শব্দটি অচেতন শব্দটি কিভাবে ঘটিত হয়েছে, অস্বরেয় যোগ চেতন এইভাবে। এরপর তৃতীয় ভুক্তিটাতে আমরা দেখতে পাচ্ছি মেঘ যোগ আবৃত, অর্থাৎ এটি মেঘ যোগ আবৃত এইভাবে শব্দটি ঘটিত হয়েছে। আর যদি আমরা দ্বিতীয় আর চতুর্থ ভুক্তিটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ফা ডট দেওয়া আছে, আর এখানে সরেয়া ডট সাহিব। ফা দিয়ে বোঝানো হচ্ছে শব্দটার উৎস হচ্ছে ফার্সি, আর আ দিয়ে বোঝানো হচ্ছে শব্দটার উৎস হচ্ছে আরবি উৎস। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। এরপরে আমাদের দেখো
এরপরে আমাদের 1 আর 2 নাম্বার দিয়ে এখানে দেখো কিছু বিন আবার বি, আবার এখানে হচ্ছে বিন, আবার হচ্ছে বি। এখানে বিন মানে হচ্ছে বিশেষণকে বোঝানো হচ্ছে যে শব্দটার শ্রেণীটা কি, অর্থাৎ এটি কোন শ্রেণীতে পড়ে, বিশেষ্য নাকি বিশেষণ। আর বি দিয়ে বোঝানো হচ্ছে এটি বিশেষ্য শব্দ। ওকে, এরপরে আমাদের দেখো বাকি যেই অর্থগুলো, অর্থাৎ এই শব্দটির অন্য কি কি অর্থ হতে পারে। যেমন অচেতনকে আমরা বলতে পারি চেতনাহীন বা জড়বস্তু, আর গরমকে বলতে পারি তপ্ত বা গ্রীষ্মকাল, আর মেঘাবৃতকে বলতে পারি মেঘে ঢাকা, আর সাহেবকে বলতে পারি সম্মানিত ব্যক্তি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি যদি বুঝতে কোনো প্রবলেম হয় দেখো নিচে আবার কিন্তু এই কথাগুলোই আবার সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে। চলো একটু রিডিং দিয়ে নেই। শীর্ষ শব্দ কোনগুলো? ভুক্তির প্রথমে মোটা হরফের শব্দের বানান দেওয়া থাকে, অর্থাৎ মোটা হরফের এই শব্দটিকেই শীর্ষ শব্দ বলে। যেমন অলরেডি আমি এখানে বোল্ড করে রেখেছি অচেতন, অর্থাৎ হলুদ মার্ক করে রেখেছি, এগুলো হচ্ছে কি আমাদের শীর্ষ শব্দ। এরপর উচ্চারণ, শীর্ষ শব্দের পরে বাঁকা 2 দাগের মধ্যে শব্দের উচ্চারণ দেখানো হয়, অর্থাৎ এখানে আমার হচ্ছে এগুলো হচ্ছে কি আমার শব্দের যে উচ্চারণ সেগুলো। এরপর শব্দের গঠন, তৃতীয় বন্ধনীর মধ্যে কি শব্দের গঠন দেওয়া থাকে, অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের শব্দের গঠন। আর হচ্ছে শব্দের উৎস কি, শব্দের উৎস হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনীর মধ্যেও কি শব্দের উৎস দেওয়া থাকে। যেমন ফা দিয়ে কি ফার্সি, আর আ দিয়ে বোঝানো হচ্ছে আরবি উৎস থেকে শব্দগুলো কি এসেছে। এরপর অর্থান্তর সংখ্যা, কোনো কোনো ভুক্তিতে ক্রমিক সংখ্যা দিয়ে শব্দের ভিন্ন অর্থ প্রকাশ করা হয়। যেমন আমরা প্রথম যে ভুক্তিটি এটিতে দেখতে পাচ্ছি এখানে ক্রমিক সংখ্যা কয়টা দেওয়া আছে, 1 আর 2, অর্থাৎ এখানে এই শব্দের দুটি আরও শব্দ দেওয়া আছে যেটি অন্য কি শব্দ হতে পারে অচেতন না হয়ে। আবার একইভাবে গরম শব্দেরও 2টা আলাদা শব্দার্থ দেওয়া আছে। এরপর হচ্ছে শব্দের শ্রেণী, অর্থাৎ শব্দটি কি বিশেষ্য নাকি বিশেষণ। এরপর শব্দের অর্থ। ওকে শিক্ষার্থীরা, আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট সেশনে কিন্তু তোমাদেরকে 4.4.3 অর্থাৎ ভুক্তি তৈরি করে এটি নিয়ে আলোচনা করবো। আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।